অবস্থা এমন দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্পের কাছে আমেরিকার একমাত্র শত্রু হচ্ছে অভিবাসীরা। দেশটিতে থাকা অবৈধ অভিবাসীরা মার্কিনীদের কাজের সুযোগ সুবিধা কেড়ে নিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে বলে দাবি তার। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহ সব সংকটের জন্য অভিবাসীরা দায়ী জানিয়ে তাদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে থাকা লাখ লাখ অবৈধ অভিবাসীকে দ্রুততম সময়ে ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে। এমনকি ভবিষ্যতে আমেরিকায় আসার স্বপ্ন যারা দেখছেন সেই পথও বন্ধ করতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের হিসেবে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে ১,১০,০০,০০০-এর বেশি অবৈধ অভিবাসী ছিলেন। বাইডেনের ৪ বছরে দেশটিতে আরও কয়েক লাখ মানুষ আমেরিকায় পাড়ি জমিয়েছেন। এসব অভিবাসীর মধ্যে ৪.৫ লাখের বেশি মানুষের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিভিন্ন দেশ থেকে মেক্সিকো সীমান্তে প্রতিদিন গড়ে ১২,০০০ মানুষ জমায়েত হন। ২০১৭ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি কার্যকর করেন ট্রাম্প। মুসলিম বেশ কিছু দেশে ভ্রমণের উপর দেন নিষেধাজ্ঞা। ইমিগ্রেশন এনফোর্সমেন্টে আনেন ব্যাপক পরিবর্তন। এবার আরও কঠিন পথে হাঁটার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট, যার মধ্যে রয়েছে গণস্থানান্তরের নীতি। ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই লাখ লাখ অভিবাসীকে দ্রুততম সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হবে। কোনো ধরনের অপরাধের রেকর্ড থাকা ব্যক্তিসহ নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত এমন লোকদের ধরতে সেনা সদস্য ব্যবহার করা হতে পারে। এছাড়াও মেক্সিকোর সাথে থাকা অভিবাসী ঢলনামা সাউদার্ন সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের, যার আওতায় ওই সীমান্তে মোতায়েন হবে সামরিক ও ন্যাশনাল গার্ড বাহিনী। অভিবাসন ঠেকাতে অ্যাসাইলাম গ্রহণের প্রক্রিয়া সীমিত করবেন ট্রাম্প। ঝুঁকি থাকা অভিবাসীদের তৃতীয় কোনো দেশে রাখার ব্যবস্থা করা হতে পারে। যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণের শর্তেও আনা হতে পারে কঠোর নিয়ম। এছাড়াও যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিবাসীদের জন্যও সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা তুলে নেয়ার ঘোষণাও দিতে পারেন ট্রাম্প। কমিয়ে দেয়া হবে অভিবাসীদের কাজের ক্ষেত্র। শুধু অবৈধ অভিবাসীই নয়, ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশও হয়ে উঠবে কঠিন। H-1 ভিসা নীতি কঠোর করা, যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীদের আত্মীয়দের জন্য গ্রিন কার্ড না দেওয়ার মতো ঘোষণা আসতে পারে। এছাড়াও কিছু দেশ থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশেও আসতে পারে কড়াকড়ি। পরিবার বা শিশুদের সাথে পুনর্মিলনের মতো কারণে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নিলেই দেশটির নাগরিকত্ব পাওয়ার মতো অধিকার বন্ধের ঘোষণা দিতে পারেন তিনি। মার্জিয়া উপমা, ৭১।